কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভবপারার সম্বল হচ্ছে বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ও তো যত যত কীর্তনিয়া কদিন ভোর কীর্তন শ্রবণ করবেন, সব কীর্তনিয়া একটাই কথা বলবে, মা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই। কি মায়েরা বলবে না? সব কীর্তনিয়ারা আসবে, ওই একটাই কথা বলবে, গোবিন্দ ছাড়া তোমাদের পদ নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। আমি হরিবাসরে প্রথম দাঁড়িয়ে আগে বলিনি বাবা, কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। মায়েরা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ওর ভিতরে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে। তবে যদি বাবা শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ এই জগৎ সংসারে কীর্তন বিষয়টা ঠিক এইরকম বাবা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হলো, একটা লীলা হলো আর শুনে বাড়িতে চলে গেলাম, হবে না। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বা ভাগবত পাঠ যারা করেন, তারাও তো বলেন কলির মানুষের হরিনাম ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি নাই। সত্যি কি গতি আছে? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় অট্টালিকাতে থাকো না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমাও, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটিয়ে দাও, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। কীর্তন হরিবাসরে বসেছো, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি লাভ হবে। এরা কেউ তোমার নয়। আজকে যে বস্তুগুলো তোমার বলে তুমি অহংকার করে বসে আছো, কালকের অন্য জনের হবে। চিরস্থায়ী এখানে কেউ নয়, চিরস্থায়ী তো একটাই বস্তু, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কি মায়েরা ধরে রাখতে পারবে? যতই বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, সব আমার, আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ একটা সুতো নিয়ে আসেনি। আর যেদিন ভব ছিঁড়ে চলে যাব, সেদিন এই সংসার আমাদের পরনে কিছু দেবে। তাহলে এলে খালি হাতে, যাচ্ছ তুমি খালি হাতে। কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয়, আমার আমার করে গেলাম। কিন্তু যাদের আকলে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের আকলে রেখে তুমি গোবিন্দ বলে কাঁদতে পারছ না, যাদের আকলে থেকে তুমি বিষয়ে বৈভবে ডুবে রইলে, কেউ তোমার সাথী হবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। জগতে কি করেছো? কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরেছো, কতদিন যাবত তুমি একাদশী করেছো, কতদিন যাবত তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সঙ্গে হবে। আর একটা গ্যারান্টি, আমি মৌমিতা, এটা আমাদের সাথে যাবে। সেটা কারোর গ্যারান্টি নয়, ওটা আমার গ্যারান্টি। ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও মা, দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো কি? যারা আছে খুব ভালো, আর যার নাই দুটো জিনিস ভাড়া করবে। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে যখন এই দেহটাকে নিয়ে যাবে, বাজাবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা বলে তো? তাহলে এই জায়গাটা একটু ভাববেন। এই যে দুর্গা পূজা হয়ে গেল, এবার লক্ষ্মী পূজা। আচ্ছা, এই যে মায়ের পূজা হচ্ছে, যেদিন বিসর্জন হবে, বিসর্জনের দিন পূজা হচ্ছে খুব ভালো, আর যেদিন বিসর্জন হবে বাবা, ধুমধাড়াক্কা ডিজে ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজবে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। হয় না? এদিকে হয় না, এদিকেও হয়। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এদিকেও হয়। তাহলে এইগুলো বাবা অনুভব, এগুলো জ্ঞান। তাহলে সেটাও তো মা।
তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তুমি নাচানাচি করছো, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সঙ্গী হলো কর্মফল, আর কি সাথী হলো? যাত্রা নাটক ফাংশন যাই হোক না কেন বাবা, কিছু সঙ্গী নয়। তাহলে সঙ্গী কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ দেহ যাবে যেদিন তুমি ভাবো কেউ কারণ নয় মা, কেউ কারণ নয়। যেদিন তুমি ভাবো ওই ভব পারে পারে যাবে সেই দিন সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এই ভাবে সবাই মায়ার বাঁধনে আমরা বন্দী হলো, শুধু আমার করে মরলাম। হে দয়াময় আমার মতো পাপী আরে কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে। হে দয়াময় পারে ঘাটাতে আমি দাঁড়াইয়ে রইলাম, অগপরে করহি দয়াল হরি। দয়াময় তুমি যেন চরণে ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে দয়াল আমি ঘাটে বসে আমি বসে রইলাম। বলে এইবার উদ্ধার করো মোরে। ওগো তুমি বিনে আমার গতি নাই, তুমি তো কত পতি উদ্ধার দিলে। বলি একবার আমায় তোমায় করে নাও, বলে আমি একা রইলাম পড়ে। যেন চরণে ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি চরণে ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণে ছাড়া করো না শুধু এ দয়া, জন্মে নয় জন্মে যেন জন্মে চরণে ছাড়া করো না এ দয়া, জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। আস্তে
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তহার আসে। আপনারা শাস্ত্র জ্ঞানী তত্ত্ব জ্ঞানী সবাই জানেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। শিশুকালে ভজন হয় না বাবা, এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন। শিশুকালে ভজন হয় না, আবার একদিকে বলছে কুড়ি ফুলেও ভজন হয় না। কি বাবা কুড়ি ফুল সেবায় লাগে? আমার মায়েরা বলে ছোটবেলায় দেখতাম যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে আনতাম, মা ঠাকুমারা কত বকাবকি করতো, এই কুড়ি ফুল তুলে রেখে সেই ফুল যদি ফোটে ওটা গোবিন্দ সেবায় লাগে না, কারণ তুমি গাছ থেকে কুড়ি ছিঁড়ে নিয়েছো, সে পুষ্পটিতে হওয়ার আগে তুমি তুলে নিয়েছো, সেটা গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম বাল্যকাল। কারণ বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি, যে সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ সেই 5 বছরে কৃপা পেয়েছিল, আর কলিযুগে আমাদের ছেলে মেয়েরা 5 বছরে কৃপা পাবে, হবে না। তাহলে কুড়ি ফুলের সেবা লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আপনারা সবাই জানেন বাসি ফুল লাগে। ভালো করে দেখেন, একদিকে দেহতত্ত্ব আর একদিকে শাস্ত্রটাকে মেলাতে হবে। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর বাসি ফুল সম বার্ধক্যকাল। দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে, ভালো করে কৃষ্ণ বলে বদনে ভরে ডাকতে পারবে না। স্নান করে ঠাকুরের ঘরে গেলে শরীর অলস হয়ে যাবে। ভগবানের জন্য যদি নাম করতে বসো বারে বারে ঘুম পেয়ে যাবে। এটা বাসি ফুল সেবায় লাগছে না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, গোবিন্দ আমার বারবার বলছে, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি, বলে ওগো রাধে ওগো রাধে রাধে বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালো ভালোবাসি। আস্তে বাবা, যৌবন বলতে কি বোঝালো? যখন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে ঠিক ঠিক লাগবে, যখন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যখন তোমার এই জিহ্বা পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ হবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় সতেজ, সেই সময়টাকে বলছে যৌবনকাল। কারণ যখন শরীরে বল ক্ষমতা থাকে মা, তখন যে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাওয়া যায় আর কোনো কালে কোনো সময়ে পাওয়া যায় না। যার জন্য বাবা এখানে যারা রাধারানী সেই যে মাথুরী লীলা শুনেছেন, এগুলো বাবা বৈষ্ণব পাদা বলি, সেই মাথুরী লীলায় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। আর যখন চলে গিয়েছিল রাধারানী 100 বছর কেঁদেছিল বাবা। আর 100 বছর কেঁদে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাইকে ডেকে বলেছিল, সজনী রে আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ কোনদিন যদি আমার সৌভাগ্যে
যদি আবার বধূ আমার ব্রজে আসে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব। আমার যৌবনে জানি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার যৌবনে যদি ওরে ললিতা ওরে সজনিয়া যেদিনে আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে কি দিনে আমার বধূর সেবা আমার প্রাণবধূর সেবা সেবা করি তাহলে কি জানলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে চলেন সকাল সকাল নেমে পড়েন। আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি, একটা কথা মনে রাখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা জগতে অনেক পাওয়া যায়, কিন্তু আনন্দ তখনই হয় এই পৃথিবীতে যদি কেউ কৃষ্ণ নামে হৃদয় যুগল ভাসাতে পারে। এই পৃথিবীতে কেউ একবার যদি কৃষ্ণ নামে কাঁদতে পারে, এই জগতে যত জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তো চলেন যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, কারণ একটা মূল্যবান কথা আপনাদের বলে দিই। আমার এই দাদা ভাইরা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আপনাদের সবার জন্য একটা খুব মূল্যবান সম্পদ, মানে পৃথিবীর মাটিতে বলা যায় পৃথিবীর মাটিতে সবথেকে মূল্যবান সম্পদ আপনাদের জন্য একটু রেখেছেন। তো আমি আপনাদের চরণ ধরে প্রার্থনা করব, অন্তত আমার কীর্তনের শেষে আপনারা শেষ পর্যন্ত একটু থাকবেন। যেহেতু আমার দাদা ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, আমি শেষ কীর্তনিয়া, আমার পরে আর কীর্তন নেই। আর যেহেতু আপনাদের সবার জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছেন, সেই সম্পদটাকে আপনাদের হাতে তুলে দেব। তো যার জন্য সবার কাছে আমার বিনীত ভাবে নিবেদন, কীর্তনের সমাপ্ত পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। দেখবেন অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। তাহলে আজকে আমরা সবাই কিছু না কিছু জানবো, কিছু অনুভব করব। তার জন্য সবাই একত্রিত হয়ে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবে তো? সবাই যাবে? বাহ। আজকে সবাই যখন যাব, আর আপনারা জানেন দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। আজকের আমাদের বৈষ্ণব সমাজের নিয়ম সেবার প্রথম দিন। তাহলে এই ধন্যাত দিনে আপনারা যখন বসেছেন, তো সবাই চলেন আজকের আমরা এই নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু যেদিন নদিয়ায় এসেছিলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। আজ জয় জয়
ওই নদিয়ানা গরে জয় জয় কন্যা আচ্ছা মাইরা একটা কথা জিজ্ঞেস করি কলরব মানে কি গো মা? মারামারি মারামারি কলরব মানে মারামারি দূর কলরব মানে হ্যাঁ হইচই বেশ চিৎকার চেঁচামেচি গন্ডগোল তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এলেন সেদিন নাকি একটা গন্ডগোল হচ্ছিল কই মা এখানে তো হচ্ছে না সে গন্ডগোল যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম তাহলে এটা যদি নবদ্বীপ হয় এটা যদি বৃন্দাবন হয় তা সে গন্ডগোলটা তো হচ্ছে না হচ্ছে একটু দেখেন গুনগুন আওয়াজ হচ্ছে না কিন্তু ওই গুনগুন আওয়াজ নয় সে গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয় শঙ্কর ধ্বনি উলুদ ধ্বনি আর যাদের যাদের হাত আছে যাদের হাত নাই বলবো না হাত আছে তো যাদের আছে কই একবার দেখান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বাহ কই আবার একটু উলুদ ধ্বনি প্রেম সে আজ জয় 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 আমার গোরানি গোরা 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 গোরারি গোরা 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 গোরারি গোরা ওই নদিয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা আজ জয় জয় কলো ওই না নদিয়ানা গরে ওগো জনমলা ভিভি গোদা সচ্ছি জয়ুদরে ওই না জন আমল বিবে গোরা সচির উদারে ওই না জনমল গোরা সচির উদারে ওগো নদিয়াতে গৌ উদয় হলা ওই নদী আছে গৌরদয় হরা ওগো রাধা প্রেমের আশা দিতে ওই না নদী আছে উদয় হরা এই কলির জীবে উদ্ধারিতে ওই নদী আছে উদয় হরা কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদী আছে উদয় হলো প্রচারিত নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো জনমল ভীম গোরা সচির উদারে